আর্য স্যার সিংহরায় বাড়ি থেকে কোথায় চলে গেছে এমনটাই বলছে অপর্ণা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন আজকের পর্বের শুরুতেই দেখা যায় কিঙ্কর চলে এসেছে আর্যর কাছে এবং আর্যকে ভুল বোঝাতে শুরু করে দেয় যে সবকিছু বিয়ে হয়ে গেছে, এবার তো সবকিছু শেষ হয়ে গেল আর্য, তুই এবার এখান থেকে চলে যা। আর আমার কথা হয়তো তোর বিশ্বাস হচ্ছে না তাই না? তখন আর্য মনে মনে কষ্ট পায় আর বলতে থাকে সবকিছু ভবিতব্যর ওপরে ছেড়ে দিলাম, তাহলে অপর্ণার বিয়েটা হয়েই গেল, তাহলে আমার আর কি পাওয়ার থাকলে। কিন্তু আমি জানি অপর্ণাকে আমার থেকে ভালো কেউ বাসতে পারবে না। অন্যদিকে অপর্ণার বাবা সতীনাথবাবু বুঝতে পারে যে তার ভুল হয়েছিল। আর্য স্যার অপর্ণাকে কতটা ভালোবাসে সেটা এবার বুঝতে পেরেছে, আর অপর্ণাও তো আর্য স্যারকে ভালোবাসে এবং বয়সের অনেক ডিফারেন্স ভেবেছে। তা কিন্তু আর্য স্যার মানুষ হিসেবে খুব ভালো, কারণ উনি চাইলেই পারতেন অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে, কিন্তু সেটা করেননি। আমার সম্মানের কথা ভেবে অপর্ণাকে ফিরিয়ে দিয়েছেন। আমি চাই অপু তুই এক্ষুনি তোর ভালোবাসার মানুষের কাছে ফিরে যা, তুই যা, এক্ষুনি চলে যা। তখন অপর্ণা বলে সত্যি বাবা তুমি ঠিক কথা বলছো তো? তখন অপর্ণার বাবা সতীনাথবাবু বলে হ্যাঁ আমি ঠিক বলছি, চলে যা এক্ষুনি তোর ভালোবাসার মানুষের কাছে। তখন অপর্ণা দৌড়ে চলে যায়। এদিকে খুশি হয়ে যায় সুমি সহ রুম্পা তার বন্ধুরা। এদিকে কিঙ্কর আর্য স্যারকে একটা ভিডিও দেখায় যে বিয়ে হয়ে যাচ্ছে অপর্ণার সঙ্গে হিন্দলের, তার মালাবদল করার দৃশ্যটা একটা ভিডিও করে আর্যকে কিছুটা দেখিয়ে বলতে থাকে আর্য তুই এখান থেকে চলে যা অনেক দূরে, তোর আর এখানে কিছু পাওয়ার নেই। তখন আর্য কষ্ট পেয়ে গাড়িতে করে চলে আসে বাড়িতে এবং সঙ্গে সঙ্গে বলতে থাকে সবার সামনে আমরা এখন গ্রামের বাড়িতে যাব, আমাদের আর এখানে ভালো লাগছে না। তখন সবাই মিলে রেডি হয়ে যায়। এদিকে আর্য খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমার আর কিছু পাওয়ার নেই মা। তখন রাজলক্ষ্মী বলে আমি বুঝতে পেরেছি, এই বলে তারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সেও। সবাই মিলে চলে যায় গ্রামের বাড়িতে। অপর্ণা দিকে দৌড়ে চলে আসে আর্য স্যারের বাড়ির সামনে। সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে কি খুঁজছেন ম্যাডাম? তখন অপর্ণা বলে আর্য স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। তখন সে বলতে থাকে ওনারা তো কেউ বাড়ি নেই, ওনারা তো আমাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। যে কথা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। অপর্ণা কষ্ট পেয়ে বলতে থাকে উনি চলে গেলেন? কিঙ্কর স্যার তো সবকিছু দেখেছিলেন, তাহলে উনি বলেননি নাকি কি হয়েছে, কেন চলে গেলেন? তখনই অপুর বাবা এবং মা চলে আসে, বলতে থাকে আমরা চলে এসেছি, কিন্তু উনি তো বাড়ি নেই, কি বলবো এবার। ঠিক তখনই তারা সুন্দরী মা এসে বলতে থাকে অনেক বড় বিপদ, আর এই বিপদ থেকে সিংহরাই বাড়িকে তুই বাঁচাতে পারবি মা, এই বলতে থাকে অপর্ণাকে। তখন অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।